মোটু পাতলুর জন্য আমি বরবাদ হয়ে যাচ্ছি, খালি পকেট নিয়ে নিজের কপাল চাপড়াচ্ছি। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললেন। কবিতাকে ছাড়ো আর টাকা আয় করার কোনো উপায় বের করো। মোটু পাতলুর জন্য আমরা চুরি করতে পারছি না যে। বাট বাট অত তালাও, অনেক টাকা পাওয়া যায়। অটো চালাবো, কেউ দেখে নিলে হাসবে, কিন্তু পেট ভরার জন্য কিছু একটা তো করতে হবে। বসো। এ তো জন দেখছি রাস্তায় নিয়ে গিয়ে সব লুট করে নেবে। শেষে কিনা জনকে অটো চালাতে হচ্ছে। আরে দেখো দেখো, জন অটো চালাচ্ছে। উপরওয়ালার নাম করে কিছু দিয়ে দাও বাবা। আরে দেখো বেচারা জনের কি দিন এসেছে, ভিক্ষে করে খেতে হচ্ছে। মা গো, আজ পুরো ফুরফুরি নগর আমাকে নিয়ে মজা করছে। আমি সবার কাছ থেকে প্রতিশোধ নেব, বদলা নেব, কিন্তু কিভাবে? বাস বাস, এই দেখো কি লেখা আছে। ফুরফুরি নগরের মিউজিয়ামে জাদুকর ঝিঙ্গুরার জাদু লাঠি রাখা আছে। ওই লাঠি যার হাতে থাকবে সে পৃথিবীর সব কিছু করতে পারবে, সব কিছু। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। একটা দড়িও ঠিক করে টানতে পারো না। দুজনে শীঘ্রই লাফিয়ে নিচে এসো, শীঘ্রই। বস বস, আমরা নিজেরা লাফাইনি, মনে হলো কেউ যেন টেনে নামিয়ে দিল, টেনে নামালো। এটাই হলো ওই জাদুর লাঠির কেরামতি। হ্যাঁ, আমার জাদুর লাঠি, আমাকে ওপরে নিয়ে চলো। হ্যাঁ, আমার জাদুর লাঠি, যে মুকুট আর রাজার ড্রেস আছে ওটা যেন আমার হয়ে যায়। এবার চলো, ফুরফুরি নগরের থেকে প্রতিশোধ নিতে হবে, কিন্তু তার আগে মোটু পাতলুকে ফুরফুরি নগরে বদনাম করতে হবে। আরে এটা কি সেজে এসেছো জন? কোন ড্রামা কোম্পানিতে কাজ করছো? তুমি খুব কিউট দেখতে লাগছো। মোটু পাতলু, তোমরা আজকের পর থেকে আর কোনোদিনও হাসতে পারবে না। হ্যাঁ, আমার জাদুর লাঠি, এই দুজন ফুরফুরি নগরের সুপার হিরো, এদের সুপার হিরো ড্রেস পরিয়ে আকাশে পাঠিয়ে দাও, আর ওই প্লেন যেটা উড়ছে ওটাকে ট্রেনে নিচে নামিয়ে দাও। মনে হচ্ছে জন তোমার শরীরটা খুব একটা ভালো নেই। চলো ডক্টর ঝটকার কাছে চেক আপ করিয়ে নাও। আরে পাতলু, এটা কি হচ্ছে? আমরা তো সত্যিকারের সুপার হিরো সেজে উড়ে চলে যাচ্ছি। মনে হচ্ছে জনের কাছে যে লাঠিটা আছে ওটা সত্যিকারের জাদুর লাঠি। আরে পাতলু, এ কি হচ্ছে? আমি নিজেকে আটকাতে পারছি না, সব নিজে নিজেই হয়ে যাচ্ছে। আমারও একই অবস্থা, সব হয়েছে লাঠির জাদুর জন্য। পাইলট আর প্লেনের প্যাসেঞ্জাররা মোটু পাতলুকে পিটিয়ে পিটিয়ে ওদের কিমা বানিয়ে দেবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের প্লেনের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল, আমি বুঝতেই পারছিলাম না যে প্লেনটা কিভাবে ল্যান্ড করাবো, কিন্তু আপনি আমাদের কত বড় একটা সাহায্য করলেন। আমি সরকারকে বলবো আপনাদের যেন পুরস্কার দেয়। এই মোটু পাতলুর ভাগ্য খুবই ভালো, কিন্তু পরের বার থেকে আমি আর কোনো ভুল করব না। চটপট ডক্টর সরকার কাছে গিয়ে জনের সঙ্গে টক্কর দেওয়ার কোন একটা উপায় জিজ্ঞাসা করতেই হবে। আমরা এখানে কিভাবে চলে এলাম? এটা আমার জাদুর কেরামতি। আমি তোমাদের হিরো বানিয়ে ভুল করেছিলাম, এবার জিরো বানাবো।
দেখো তোমাদের বন্ধু এসে গেছে। আমার বক্সার মোটু পাতলুকে এত মারো যে আমার মনটা খুশি হয়ে যায়। আরে বক্সারটা মারছো কেন? একটুকু তো বলে দাও। এই নাও, সেটা তো জানি না। তোমাদের দুটোকে মারতে খুব ইচ্ছে করছে। আমার হাত তো থামতে চাইছে না। মনে হচ্ছে কেউ হাতকে কন্ট্রোল করছে। এই নাও। মোটু পাতলু, তোমরা দুজন আমাকে খুব বিরক্ত করেছো। এখন তোমাদের পালা এসেছে। বাবুরে, এটা হলো জাদুকর ঝিঙ্গুরার লাঠি। এটা দিয়ে আমি যা খুশি করতে পারি সব কিছু। এই নাও। চিংগাম স্যার, জনের কাছে একটা জাদুর লাঠি এসে গেছে আর ওটা দিয়ে আমাদের মার খাওয়াচ্ছে। Why Pierre? When Jingham is here, এক্ষুনি জনকে শিক্ষা দেব। হওলদার, চলো জনকে ধরে এখানে খুঁজতে নিয়ে আসবো। সুস্বাদু। ওই, এটা আবার কেমন জাদু? আমি তো থামতেই পারছি না। ওই, তোমরা দুজন আমার মনোরঞ্জন করছো। এটা রাজা মহারাজাদের শখের মধ্যে একটা। জন, মনোরঞ্জনের দিন শেষ, এবার জেল যাওয়ার দিন চলে এসেছে। জেল আমি না, তুমি যাবে। এটা মহারাজা জনের হুকুম। হাওলদার, অপরাধী চিংগামকে ধরে নিয়ে জেলে পুরে ফেলো। মা, মা, আমাকে ছেড়ে দাও। এটা করছোটা কি? জন, এটা কেমন জাদু? অপরাধী আমি না, ও নিজে। আজ থেকে আমি এই ফুরফুরি নগরের রাজা। সবাই আমার সামনে মাথা নিচু করে সম্মান জানাও, না হলে এই নাও। আরে ওই জাদুর লাঠির সঙ্গে আমি কিভাবে লড়াই করব বন্ধুরা? হ্যাঁ? আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, যদি আমরা কোনোভাবে ওই লাঠি ওর কাছ থেকে কেড়ে নিই তাহলে আমাদের কাজ হয়ে যেতে পারে। ওর জাদু লাঠির সঙ্গে ওরকমই একটা অন্য লাঠি বদলে দেব। কিন্তু কেমন করে? আমরা ওর সিংহাসন পর্যন্ত সুড়ঙ্গ কেটে যাব। আর আমি বলছি করতে কি হবে। কাজ শুরু করো। এখন আমরা ঠিক ফুরফুরি নগরের চৌমাথার নিচে আছি বন্ধুরা। আমরা জনের সিংহাসনের ঠিক নিচে আছি। এখান থেকে ব্লাস্ট করলে জনের সিংহাসন উড়ে যাবে আর ওর সাথে ওর লাঠিও। আর এইসব লাঠিও ব্লাস্টে উড়ে যাবে। তারপর জন বুঝতেই পারবে না যে ওর লাঠি আসলে কোনটা। সব লাঠি একসাথে মিশে যাবে। আর আমরা ও জাদুর লাঠি খুঁজে পাওয়ার একটা সুযোগ পেয়ে যাব। এসব কি হচ্ছে? আমার লাঠি কোথায় গেল? শীঘ্রই ওই জাদুর লাঠিটা খুঁজে বের করো। শীঘ্রই বেরো। যেন আমি বক্সিং গ্লাভস পেয়ে যাই। হয়তো এটা। আমি যেন সিঙ্গারা পেয়ে যাই। একটা বই চলে আসুক। টাকা পেয়ে যাই, সোনা পেয়ে যাই। এরা সব যাতে কয়েদি হয়ে যাক। ওরা নয়, কয়েদি তুমি হবে। হাতকড়িটা খুলে যাক। হাতকড়ি খুলে গেল, আসল লাঠি পেয়ে গেছি। আইডিয়া, শোনো। লাঠি পাওয়া গেছে। ঘষিটা রাম ডক্টর ঝটকা নাচ করো। এটা আমার আদেশ। ওই দাঁড়াও। আসল লাঠি এগুলোর মধ্যে একটা, ওটাকে খুঁজতে হবে। মনোযোগ দিয়ে দেখো, যেটা জাদুর লাঠি সেটা একটু আলাদাই হবে। আমি যেন অনেকগুলো সিঙ্গারা পেয়ে যাই। জয় হোক, এটাই আসল জাদুর লাঠি। আমার পিছু করা লোকেরা পায়রা হয়ে যাক। বাস, ওরা পায়রা তো হলো না, কিন্তু আপনি বোকা অবশ্যই হয়ে গেলেন। মোটু পাতলু আপনাকে বোকা বানিয়েছে। এটা নকল লাঠি। চলো ইউটা যাও। বাই বাই বন্ধুরা। এখন আমরা এই জাদুর লাঠি দিয়ে বড় লোক হয়ে যাব। সোনা রূপো টাকা সব আমাদের হয়ে যাবে।
আমরা পুরো দুনিয়াতে রাজত্ব করব। আমরা এরকম কিছুই করব না। এই লাঠি যদি এখানে থাকে তাহলে রোজ রোজ এটা কেড়ে নেওয়ার জন্য লোকেরা আমাদের উপর আক্রমণ করবে, আমাদের মারবে। তাহলে তো এই লাঠি আসল মালিকের কাছে যাওয়া উচিত, কিন্তু আসল মালিক আছে কোথায়? তাকে এখানে আসতে হবে। স্যার স্যার, এই জাদুর লাঠিটা আপনার, আপনি এটা রেখে নিন। জন মিউজিয়াম থেকে চুরি করে নিয়েছিল। আমি জানি মোটু পাতলু, আমি সব মুহূর্তের খবরই পাচ্ছিলাম, কিন্তু যতক্ষণ কেউ না আমায় ডাকে ততক্ষণ আমি আসতে পারি না। মোটু পাতলু, তোমরা খুব ভালো মানুষ, আমি খুব খুশি হয়েছি। বলো, তোমাদের কি চাই? না না, আমাদের কিচ্ছু চাই না। আপনি শুধু এতটা করুন যে জাদুর লাঠি যাতে কোনো ভুল হাতে না পড়ে। এই জাদুর লাঠি আমার, আমাকে দাও। আর তুমি কে? আমি হলাম এই লাঠির আসল মালিক, আর তুমি হলে একটা চোর। তুমি শাস্তি পাবে। পালারে বাবা।